নীরব, তুই ওয়াশরুমে এসে এখন এইসব করছিস? আমার কণ্ঠস্বর শুনে আমার ছেলে নীরব চমকে উঠে আর পেছন ফিরে আমার দিকে তাকায়। নীরব আমাকে দেখে দ্রুত কাজ করা বন্ধ করে দিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, মা, আপনি এখানে? আজ দোকানে যাননি? আমি ভীষণ রাগী ভাব দেখিয়ে নীরবকে বললাম, আজ দোকানে গেলে কি আর জানতে পারতাম নাকি তুই বাড়িতে থেকে কি কি করিস? আমার কথাটা শেষ হতেই আমার ছেলে নীরব আমার দিকে এগিয়ে এসে আমার পা ধরে কান্না করে দিয়ে বলে, মা, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এমন কোনো কাজ করব না। আমি নীরবকে বললাম, না, তুই যখন ভুল করেছিস তখন তোকে শিখতে হবে। চল আমার সাথে, আমি তোকে শেখাবো কি করে কাজ করতে হয়, আর আজ থেকে তুই আমার সাথেই কাজ করবি। এই বলে আমি আমার ছেলে নীরবের কান ধরে তাকে আমার সাথে করে নিয়ে গেলাম আমার ঘরে। অতঃপর আমি নীরবকে দিয়ে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তাই আজ তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ শিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি অনুরাধা। আমার বয়স 38। আমি 2 সন্তানের জননী। আমার এক ছেলে ও এক মেয়ে আছে। আমার ছেলের নাম নীরব, তার বয়স 18। আর আমার মেয়ের নাম তনু, তার বয়স 10। আমি বিধবা। আমার স্বামী আজ 5 বছর হলো আমাদের রেখে চলে গেছেন। আমার অল্প বয়সে বিয়ে হয়। আমি ছোটবেলায় আমার মাকে হারাই। মাকে হারানোর পর বাবা খানেক বদলে যায়। বাবা সাফ সাফ আমাকে বলে দেয় যে আমার দায়িত্ব তিনি আর নিতে পারবেন না। অতঃপর আমাকে বিয়ে দিয়ে দেন। বিয়ের পর আমি নিজের সংসার মোটামুটি ভালোই গুছিয়ে নিয়েছিলাম। স্বামী সন্তান নিয়ে আমি খুব সুখেই দিন পার করছিলাম। কিন্তু আচমকা আমার স্বামী আমাদের ছেড়ে যাওয়ায় আমি খুব বাজেভাবে ভেঙে পড়ি। আমার স্বামী ছিল আমার কাছে পুরো দুনিয়া। সে যখন চলে যায় তখন আমি খুব একা হয়ে পড়ি। তার উপর আছে এই সংসার। আমি নিজেও বুঝে উঠতে পারছিলাম না যে কি করে আমি সংসার পরিচালনা করব। আমি আমাদের পাশের বাড়ির কেয়া দিদির কাছে যাই। উনি অনেক মেয়েকে হাতে কলমে শিক্ষা দিয়ে স্বাবলম্বী করেছেন। আমি তার কাছে গিয়ে তাকে নিজের সব সমস্যার কথা খুলে বলি। কেয়া দিদি আমার সব কথা শোনার পর খানিক চিন্তায় পড়ে গেলেন আর আমাকে বললেন, অনুরাধা, আমি তোমার সম্পর্কে আগেও খোঁজ নিয়েছি। এখন তুমি যদি হাতে কলমে সবকিছু শিখতে চাও তবে অনেক সময়ের প্রয়োজন হবে। তাছাড়া তোমার সংসার আছে। এখন সংসার চালানোর থেকে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। আমি কেয়া দিদিকে বললাম, দিদি সবকিছুই তো শুনলে, এখন আমি কি করতে পারি বলো? আমার বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে, তাদের সামনে দুবেলা দুমুঠো খাবার না রাখতে পারলে আমি যে শান্তি পাবো না দিদি। কেয়া দিদি আমাকে সান্ত্বনা দিয়ে বলল, অনুরাধা, কান্না করো না। তুমি এক কাজ করো, একটা দোকান দিয়ে বসো। দোকানে খাবার বিক্রি করলে তোমার সংসার ও চলবে আর অর্থের ও সমস্যা হবে না। কেয়া দিদির উপদেশ হয়তো ভালো, কিন্তু দোকান শুরু করার জন্য যে প্রথমে কিছু টাকার প্রয়োজন। আমি কেয়া দিদিকে বললাম, দিদি, তোমার উপদেশ তো ঠিক আছে, কিন্তু দিদি, আমি টাকা কোথায় পাবো? একটা দোকান শুরু করার জন্য তো কিছু পরিমাণে টাকার প্রয়োজন পড়ে। কেয়া দিদি আমার কথাটা সম্পূর্ণ হবার আগেই তিনি মুচকি হাসি দিয়ে বললেন, এই অনুরাধা, এত চিন্তা করলে হবে বলো? আমি আছি তো। টাকা না হয় ধার হিসেবে আমি দিলাম, তুমি পরে পরিশোধ করে দিও।
আমি কেয়া দিদির কথা শুনে কান্না না করে পারলাম না। এই সমাজে এত ভালো মানুষ এখনো আছো? সত্যি সেটা আমার ভাবনার বাহিরে ছিল। আমি কেয়া দিদির থেকে টাকা নিয়ে আমাদের বাড়ির পাশেই একটা দোকান নিলাম। আর অনেক জিনিসপত্র কিনে নিলাম। আমি ব্যবসা শুরু করতে চলেছি। ব্যবসা সম্পর্কে মোটামুটি ধারণা আমার আছে। তাই আমার বিশ্বাস আমি পারব। আমি সবকিছু ঠিক করে নিয়ে বাড়ি ফিরলাম। আমি বাড়ি ফিরতেই দেখতে পেলাম আমার ছেলে নীরব ও আমার মেয়ে তনু একসাথে বসে আছে। আমি আমার ছেলে নীরবকে বললাম, নীরব খাবার খেয়েছিস? নীরব বলল, না মা, আপনি আসেননি দেখে বসে আছি। আমি নীরবকে বললাম, আমার জন্য অপেক্ষা করার কি আছে? আমি দোকানের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তোরা খাবার খেয়ে নিতিস। আমার কথাটা শেষ হতেই তনু আমাকে বলল, মা দাদা আমাকে স্নান করিয়ে দিয়েছে। আর তোমার জামা কাপড় ও ধুয়ে পরিষ্কার করে ছাদে মেলে দিয়েছে। আমি আমার মেয়ের কথা শুনে নীরবের দিকে তাকালাম। নীরব আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। আমি নীরবকে নিজের কাছে টেনে নিয়ে বললাম, বাবা, সব সময় তোরা দুই ভাই বোন একসাথে মিলেমিশে থাকবি আর আমার সাহায্য করবি। তোদের বাবা নেই, আমি তোদের মা আর বাবা, বুঝেছিস? অতঃপর আমি আমার ছেলে আর মেয়েকে নিয়ে খাবার খেয়ে নিলাম। রাতের দিকে আমি নিজের ঘরে শুয়ে আছি। কেন যেন ভালো লাগছে না কিছু। আমার স্বামীর রেখে যাওয়া টাকা পয়সা অনেক আগেই শেষ করে ফেলেছি। তাই এখন অন্যের থেকে ধার করে চলতে হচ্ছে। আমি হয়তো বা লড়াই করে সব ঠিক করতে পারবো, কিন্তু নিজেকে আমি কি করে সামলাবো? আমার মন যে এখন আর আমার কথা শুনছে না। আমি নিজের সম্মানহানি হবে এমন কাজ কখনো করতে পারবো না। আমি চাইলে আবার বিয়ে করতে পারি, কিন্তু দুটো সন্তানের কথা চিন্তা করলে বিয়ে করতে সাহস হয় না। কি যে করব আমি, কিছুই বুঝতে পারছি না। আমি কিছু সময় শুয়ে থাকার পর বিছানা ছেড়ে উঠে পড়লাম। আমি এখন শুয়ে থাকলে চলবে না, আমার হাতের কাজ করতে হবে। আমি বিছানা ছেড়ে উঠে চলে গেলাম হাতের কাজ করার জন্য। আমি ঘন্টা খানেক সময় নিয়ে হাতের কাজ শেষ করলাম। কাজ সেরে আমি ঘরে চলে আসলাম আর ঘুমিয়ে পড়লাম। সকাল বেলা ঘুম থেকে উঠে আমি চলে যাই আমার দোকানে। দোকানে গিয়ে ভালো করেই দোকান চালাতে লাগলাম। আমার ছেলের বয়স 18। সে এখন পড়াশোনা করে না। আমার চেষ্টা করেছি যেন সে পড়াশোনা করে, তবে সে পড়াশোনা করতে চায়নি। আমি আর কি করব? নীরব যখন পড়াশোনা করতে চাইছে না, তখন তাকে জোট করার কিছু নেই। নীরব সকাল থেকে বিকেল বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে। আমি আজ একটু তাড়াতাড়ি দোকান শেষ করলাম। দোকান শেষ করে আমি বাড়িতে ফিরতেই দেখতে পেলাম আমার মেয়ে তনু ঘুমিয়ে আছে। তবে নীরবকে কোথাও দেখতে পেলাম না। আমি ভাবলাম নীরব হয়তো এখনো বাহিরে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আমি নিজের ঘরের দিকে এগিয়ে গিয়ে নিজের জামা কাপড় হাতে নিয়ে নিলাম। আমি জামা চেঞ্জ করে তারপর ঘরের খাবার রান্না করব। আমি জামা খুঁজতে গিয়ে আমার একটা জামা পেলাম না। আমি জামাটা খুঁজতে লাগলাম। আমি এদিক ওদিক খুঁজেও যখন জামাটা পেলাম না, তখন আমার খানিক অদ্ভুত লাগলো। আমি অতঃপর আমাদের ওয়াশরুমের দিকে এগিয়ে যেতেই আচমকা থমকে দাঁড়ালাম। আমি দেখতে পেলাম নীরব ওয়াশরুমে দাঁড়িয়ে আছে, আর নীরবের হাতে আমার সেই খুঁজে না পাওয়া জামাটা। আমি খানিক অবাক হয়ে ভাবতে লাগলাম, নীরব আমার জামাটা নিয়ে দাঁড়িয়ে আছে কেন? তাছাড়া নীরবের তো এই জামাটার কোনো প্রয়োজন নেই। সে কেন আমার জামা নিল? না, আমি নিজের মনের মাঝে সৃষ্ট প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। আমি নীরবের দিকে আরও একটু এগিয়ে যেতেই আমি দেখতে পেলাম নীরব কাজ করছে।
আমি নীরবকে কাজ করতে দেখে ভীষণ রকম অবাক হলাম। আমার অবাক হবার পেছনে যথেষ্ট কারণ আছে। আমি সারা দিন দোকান সামলে আবার রাতে নিজের ঘরের সব কাজ একা হাতে সামলাই। নীরব তো এখন কোনো কাজ করে না, আজ হঠাৎ সে কাজ করছে। তাছাড়া আমি এতটা কষ্ট করে দিন কাটাই, এইদিকে আমার ছেলে কি না ঘরে বসে কাজ করছে। আমি নীরবের উপর মোটেও রাগ করলাম না, তবে তাকে দেখানোর জন্য খানেক রাগী লুক করে নীরবকে উদ্দেশ্য করে আমি বলে উঠলাম, নীরব তুই ওয়াশরুমে এসে এখন এসব করছিস? আমার কণ্ঠস্বর শুনে আমার ছেলে নীরব চমকে উঠে আর পেছন ফিরে আমার দিকে তাকায়। নীরব আমাকে দেখে দ্রুত কাজ করা বন্ধ করে দিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, মা আপনি এখানে? আজ দোকানে যাননি? আমি ভীষণ রাগী ভাব দেখিয়ে নীরবকে বললাম, আজ দোকানে গেলে কি আর জানতে পারতাম নাকি তুই বাড়িতে থেকে কি কি করিস? আমার কথাটা শেষ হতেই আমার ছেলে নীরব আমার দিকে এগিয়ে এসে আমার পা ধরে কান্না করে দিয়ে বলে, মা আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এমন কোনো কাজ করব না। আমি নীরবকে বললাম, না, তুই যখন ভুল করেছিস তখন তোকে শিখতে হবে। চল আমার সাথে, আমি তোকে শেখাবো কি করে কাজ করতে হয়, আর আজ থেকে তুই আমার সাথেই কাজ করবি। এই বলে আমি আমার ছেলে নীরবের কান ধরে তাকে আমার সাথে করে নিয়ে গেলাম আমার ঘরে। অতঃপর আমি নীরবকে বললাম, তোর মতো একটা ছেলে থাকার পরেও আমাকে কষ্ট করতে হয়। আজ থেকে তুই আমার সব কাজ করে দিবি, আমি আর পারবো না কষ্ট করতে। আমার কথাটা শুনে নীরব খানকে অপ্রস্তুত হয়ে গিয়ে আমাকে জিজ্ঞেস করল, মা আপনার কি কষ্ট? আমাকে বলুন, আমি আপনার সব কষ্ট দূর করে দিব। আমি নীরবকে বললাম, জানিস না আমার কি দুঃখ? তোর বাবা নেই। আমি সারা দিন বাহিরে কাজ করতে থাকি, রাতে বাড়িতে ফিরে ও শান্তি পাই না। সব সময় আমার মন খারাপ থাকে। আমিও তো একটা মানুষ। আমার ঝাড়ি খেয়ে নীরব চুপসে যায়। নীরব আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি চুপ হয়ে যেতেই নীরব আমাকে বলল, মা আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার পায়ে পড়ছি। আমি আর কখনো এমন ভুল করব না। সব সময় আপনার সাথে সব কাজ করব। আমি নীরবের কথাটা শুনে শান্ত গলায় নীরবকে বললাম, সত্যি বলছিস তো? আমার সব কাজ করে দিবি তো তুই? নীরব বলল, জি মা, একদম সত্যি বলছি। আপনি যা বলবেন আমি তাই করব। আমি নীরবের কথাটা শুনে মনে মনে খুশি হলাম। আপন মনে বিধাতার কাছে প্রার্থনা করলাম, এই বুঝি আমার সুখের দিন এলো। আমি আর পারছিলাম না এসব কিছু মেনে নিতে। আমার স্বামী চলে যাওয়ার পর আমি এমন করে একা হয়ে যাব, এটা আমি কখনো ভাবতেও পারিনি। আর এই একাকী জীবনটা আমাকে ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছিল। তবে এখন বুঝি আমার সুখের দিন চলে আসলো। আমি আপন মনে কথাগুলো ভাবছি। আপন মনে কথাগুলো ভাবতে গিয়েই আমার জল চলে আসলো। নীরব আমাকে চুপ করে ভাবতে দেখে আমাকে আবার ও বলে উঠল, মা আপনি কিছু বলছেন না তো? বলুন মা, আমি কি করব? আমি নীরবকে জিজ্ঞেস করলাম, সত্যি পারবি তো, নাকি ভয়ের চোটে বলছিস? নীরব বলল, না মা, আমি ভয় পাচ্ছি না। আপনি বলুন আমাকে কি করতে হবে, আমি তাই করব। আমি আমার জামা কাপড়গুলো নীরবের হাতে দিয়ে বললাম, নে এবার কাজ করা শুরু কর। নীরব জামা কাপড় হাতে নিয়ে বোকার মতো দাঁড়িয়ে আছে আর আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি নীরবকে এমন করে তাকিয়ে থাকতে দেখে নীরবের কান মুলে দিয়ে বললাম, কিরে ফাজিল ছেলে আমার, এমন করে তাকিয়ে আছিস কেন? তুই না বললি মাকে সাহায্য করবি, এখন দাঁড়িয়ে আছিস কেন? নীরব আমাকে বলল, মা আমি আপনাকে সাহায্য করব ঠিক আছে, কিন্তু মা আমি তো এই কাজটা পারি না।
আমি কি করে করব? আমি নীরবকে বললাম, সমস্যা নেই, মা হলো একজন আদর্শ শিক্ষক। আমি তোকে শিখিয়ে দিব, আয় আমার সাথে। অতঃপর আমি নীরবে আমার সাথে নিয়ে তাকে সব কাজ শিখিয়ে দিলাম। নীরবের ব্রেন ভালো, তাকে একবার শিখিয়ে দিতেই সে সব কাজ শিখে ফেলল। আমি আর নীরব হাতে হাতে সব কাজ করে নিলাম। কাজ শেষ করে নীরব আমাকে বলল, মা আমি কি সব ঠিক করতে পেরেছি? আমি মুচকি হাসি দিয়ে বললাম, হুম খোকা, তুই ঠিক কাজ করেছিস। আমি জানি আমার ছেলে পারবে। তোর বাবা নেই। আর খোকা, আমি নিজেও খুব ছোট বয়সে নিজের মাকে হারিয়েছি। এই বাস্তবতার দুনিয়ায় আমাদের লড়াই করে টিকে থাকতে হবে। আমি তোর পাশে আছি। আর তুই সব সময় নিজের মায়ের কথা মতো চলবি বাবা। নীরব আমাকে বলল, অবশ্যই মা, আমি আপনার খেয়াল রাখব। আপনার কোনো কষ্ট হতে দিব না আমি। আমি নীরব, আজ আপনাকে কথা দিলাম মা। আমি নীরবের কথাটা শোনার পর নিজের চোখের পানি আর আটকাতে পারলাম না। আমি নিজের ছেলে আর মেয়েকে নিয়ে খুব খুশি আছি। আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমি যেন আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকতে পারি, আর নিজের ছেলে মেয়েকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে পারি। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমার স্বামী না থাকার পরলেও আমি এমনভাবে সংসার সামলাতে পারব। যদিও এসবের পেছনে কেয়া দিদির অবদান আছে, আর আমাকে ভালো রাখার জন্য আমার ছেলে মেয়ে তো আছেই। আমি এখন অনেক সুখে আছি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।